পারবো না। সামনে আমাদের ফেব্রুয়ারি মাসে হয়তো নির্বাচন হবে। এই নির্বাচন আগেকার মতো তো আর যুদ্ধ করতে হবে না। বদর, উহুদ, খন্দক, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 65টা যুদ্ধ করতে হয়েছে। 27টা যুদ্ধে তিনি সেনাপতিত্ব করছেন। আর আমরা খালি বুঝাবো যে আপনি যদি দাড়ি পাল্লায় ভোটটা দেন তাহলে আল্লাহর আইন এখানে চালু হয়ে যাবে। এই বুঝাটা যদি আমরা না বুঝাই তাহলে আমাদের মতো আইসি আর আছে কেউ আছে? তাহলে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি উঠান বৈঠক করব, তারপর যেখানে যেভাবে বলা দরকার সবাইকে আমরা সুন্দর করে বুঝাবো যে আল্লাহ তাআলা আমাদের একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। আসুন আমরা এই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে কোরআনের শাসন আমরা এখানে প্রতিষ্ঠিত করি। এই চেষ্টাটা আমাদের অক্লান্ত পরিশ্রম করে করতে হবে। এটা সাধারণ একটা কাজ। আমরা তো বারবার পৃথিবীতে আসবো না, আসবো কি? আমরা কি মারা যাওয়ার পরে আবার পৃথিবী আসবো? আর আমাদের পৃথিবীতে আসার সময় এটাই শেষ। এই জন্য এইবার যেহেতু একটা সময় আসছে, আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, কোরআনের আইনে দেশ পরিচালিত হবে। এই সময় আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। এই সময়টা আমরা কি করে 100% 100% আমরা এখানে কাজ করে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সময় ব্যয় করব। আমরা সবাই একমত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর সেই ক্ষেত্রে যুবকদের ভূমিকাটাই হবে সবচেয়ে বেশি। বাংলাদেশে এত পরিমাণ সম্পদ আছে, শুধু যদি চুরি ডাকাতি বন্ধ হয়ে যায়, মন্ত্রী এমপিরা যদি চুরি না করে, তাহলে বাংলাদেশে সমস্ত যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের আমির জামাত কি বলছে? আপনারা লেখাপড়া শেষ করবেন, এ হাতে সার্টিফিকেট দেবেন, এ হাতে আপনাদেরকে আমরা চাকরি দেব। এত বলিষ্ঠ কথা কেউ বলতে পারে? হ্যাঁ, আমাদের আমির জামাত সেই কথা বলেছেন। আমরা লেখাপড়া শেষ করবেন, আমরা সঙ্গে সঙ্গে চাকরি দেবো। চাকরি যদি দিতে না পারি তাদেরকে আমরা বেকার ভাতা দেব। তাহলে আমরা আমাদের এই বাংলাদেশে কোনো প্রকার মানে অভাব অনটন থাকবে না, কোনো জুলুম নির্যাতন থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। এই জন্য আসুন, আমাদের এই গুলিদাবাদের 9টা ওয়ার্ড আছে। যুব বিভাগের প্রতি আমরা আহ্বান রাখবো, প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা 5 জন করে যুবক বাছাই করতে পারি তাহলে 5 নং 45 জন যুবক আমাদের তৈরি হবে। এই 45 যুবক কি বসে থাকবে? বসে থাকবে না, তারা তাদের কাজগুলো করবে। আমাদের এই ঘুরিধাওয়া আমাদের দায়িত্ব কি? আমাদের এই ঘুরিধাওয়া ইউনিয়নটা আমাদের দায়িত্ব। আমরা এই ঘুরিধাওয়া ইউনিয়নটাকে ইসলামী আন্দোলনের একটা মজবুত ঘাঁটি বানাতে চাই। কি বলেন? আমরা সবাই একমত ইনশাআল্লাহ? মানে নষ্ট করবো না। আমরা সবাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের এই ভূমিকাটুকু আমরা কাজে লাগাবো। এই উদাত্ত আহ্বান রেখেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।